নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব রবি জন্মছকের কোন ভাবে কি রূপ শুভ বা অশুভ ফল দিয়ে থাকে। তবে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় রবি জন্মছকের কোন ভাবে বা কোন স্থানে কি রূপ শুভ বা অশুভ ফল দিয়ে থাকে। আমরা এখানে কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিতে লগ্ন ধরে আলোচনা করব, যার অধিপতি হচ্ছে মঙ্গল। প্রথমেই জানবো আমরা এই রবির গুরুত্ব কি। জন্মছকে রবির গুরুত্ব হচ্ছে অপরিসীম, যারা একে বলে হচ্ছে আমাদের প্রাণ শক্তি, আত্মা ও ব্যক্তিত্বের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্রে রবিকে রাজার মর্যাদা দেওয়া হয়। রবি হচ্ছে শক্তি, সরকার, নেতৃত্ব গুণ বা খ্যাতির প্রতীক। রবি নির্দেশ করে কোন ব্যক্তি আত্মবিশ্বাস এবং মানসিকভাবে কতটা সে দৃঢ় হবে। রবি নির্দেশ করে পিতা বা পিতার প্রভাব তার জীবনে কতটা প্রভাব বিস্তার করে থাকবে। রবি শরীরের প্রাণ শক্তি, চোখের দৃষ্টি। অনেকেই দেখবেন অল্প বয়সে হাই পাওয়ার চশমা ব্যবহার করছে, এইটা হচ্ছে রবির প্রভাব। লগ্নে রবি থাকলে এই রূপ সমস্যাগুলো হয়ে থাকে। কোনো ব্যক্তি সমাজে কতটা প্রভাবশালী হবেন বা তার না নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কতটা থাকবে বা পরিবারের একজন প্রধান হিসেবে তিনি কতটা মর্যাদা পাবেন, এইগুলো রবির দ্বারা নির্ধারিত হয়। রবি এইগুলো প্রভাব বিস্তার করে থাকে। রবি মানুষকে সাহসী করে তোলে, আত্মবিশ্বাসী করে তোলে এবং ন্যায়পরায়ণ করে তোলে। পিতার সহিত সম্পর্ক, সামাজিক মর্যাদা বৃদ্ধি হচ্ছে এই রবির প্রভাব জনিত কারণ। এবার আমরা জানবো যে রবি কখন শুভ ফল দেয় আর কখন অশুভ ফল দেয়। রবি যদি নিজ রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করে বা উচ্চ রাশিতে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করে, তখন রবি শুভ ফল দিয়ে থাকে। এছাড়াও রবি যদি কেন্দ্রস্থান অর্থাৎ লগ্ন স্থান, চতুর্থ স্থান, সপ্তম স্থান বা দশম স্থানে অবস্থান করে বা ত্রিকোণ স্থান অর্থাৎ পঞ্চম স্থান বা নবম স্থানে অবস্থান করে, তখন রবি শুভ ফল দিয়ে থাকে। আবার রবি যদি শুভ গ্রহের সঙ্গে, যেমন বৃহস্পতি, বুধ, শুক্র, এরা হচ্ছে শুভ গ্রহ, এই শুভ গ্রহের সঙ্গে যদি একই রাশিতে অবস্থান করে বা এদের দৃষ্টিও যদি এই রবির উপরে থাকে, সেক্ষেত্রেও কিন্তু রবি শুভ ফল দিয়ে থাকে। এছাড়া মিত্র স্থানে রবি অবস্থান করলে শুভ ফল দেয়। মিত্র গ্রহ যুক্ত হলে রবি শুভ ফল দিয়ে থাকে। আবার কখন অশুভ ফল দেয়, যদি রবি নিচ রাশি যেমন তুলা রাশিতে যদি অবস্থান করে, সেক্ষেত্রে রবি অশুভ ফল দেয়। এছাড়া রবি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে, সেখানে রবি অশুভ ফল দিয়ে থাকে। আবার অশুভ গ্রহ যেমন শনি, রাহু, কেতু, এদের সঙ্গে যদি সহ অবস্থান অর্থাৎ একই রাশিতে অবস্থান করে বা এদের দৃষ্টি যদি এই রবির উপরে থাকে, সেক্ষেত্রেও কিন্তু রবি অশুভ ফল দিয়ে থাকে। এছাড়া রবি যদি শত্রু রাশিতে অবস্থান করে বা শত্রু গ্রহ যুক্ত হয়, সেক্ষেত্রে রবি অশুভ ফল দিয়ে থাকে। প্রথমে আমরা আলোচনা করব লগ্নে যদি রবি অবস্থান করে, সেক্ষেত্রে জাতক জাতিকা কি রূপ ফল পেয়ে থাকেন। রবি যদি লগ্নে শুভ অবস্থান করে, তবে ওই জাতক জাতিকা হন আত্মবিশ্বাসী, নেতৃত্ব গুণ সম্পন্ন, সাহসী, প্রভাবশালী তাকে করে তোলে। এবং অশুভ রবি যদি এই লগ্নস্থানে অবস্থান করে, তখন জাতক জাতিকা হন অহংকারী, রাগী, তাদের রক্তচাপ জনিত সমস্যা বা চোখের সমস্যার সৃষ্টি করে। ধন স্থান অর্থাৎ দ্বিতীয় স্থানে যদি রবি শুভ অবস্থায় অবস্থান করে, সেক্ষেত্রে জাতক জাতিকার কথাবার্তায় বিচক্ষণতা এবং নিষ্ঠতা থাকে এবং ধন সম্পত্তি লাভ এবং পিতার সাহায্যে আর্থিক উন্নতি তার সম্ভব হয়। এই অশুভ অবস্থায় যদি ধনস্থানে রবি অবস্থান করে, সেক্ষেত্রে পারিবারিক অশান্তি, মুখ ও কণ্ঠজনিত যে কোনো রোগে বা যে কোনো সমস্যা কষ্ট ভোগ হতে পারেন, বা তার কথাবার্তা একটা রুক্ষতা থাকে, সেই কারণে আপন ব্যক্তিও পর হয়ে যায় বা বন্ধু বান্ধবের সঙ্গে প্রায় ঝগড়া, অশান্তি, মনোমালিন্য এগুলো হয়ে থাকে। তৃতীয় স্থান হচ্ছে ভাতৃস্থান। এই ভাতৃস্থানে রবি যদি শুভ অবস্থান করে, সেক্ষেত্রে জাতক জাতিকা হন পরিশ্রমী, সাহসী, ভাই বোনদের সঙ্গে তাদের সম্পর্ক
এবং সম্প্রীতি বজায় থাকে, তাদের ভাই বোনদের সাহায্য পেয়ে থাকেন, বা তারাও ভাই বোনকে সেও ভাই বোনকে সাহায্য করে থাকেন। আবার এই ভাতৃস্থানেই যদি অশুভ অবস্থায় রবি অবস্থান করে, সেক্ষেত্রে ভাই বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়, প্রায়ই ঝগড়া বিবাদ ইত্যাদি লেগে থাকে। মাতৃস্থান অর্থাৎ চতুর্থ স্থানে যদি রবি অবস্থান করে শুভ অবস্থা, সেক্ষেত্রে জায়গা জমি সম্পত্তি লাভ করতে পারেন, সরকারি চাকরিতে উন্নতি এবং মাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা বা মায়ের আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। আবার অশুভ রবি যদি এই মাতৃস্থানে অবস্থান করে, তবে মাতার স্বাস্থ্যহানি ঘটে এবং মাতার স্বাস্থ্যের কারণে অধিক অর্থ ব্যয় হয়ে থাকে এবং মানসিক অশান্তি এবং গৃহে অশান্তি, এই মানসিক অস্থিরতা, এই জিনিসগুলো হয়ে থাকে। পঞ্চম স্থান অর্থাৎ পুত্রস্থানে যদি রবি অবস্থান করে, সেক্ষেত্রে জাতক জাতিকা হন বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে শুভ ফল পেয়ে থাকেন, সন্তানের দ্বারা গৌরবান্বিত হন এবং উচ্চশিক্ষার সুযোগ সুবিধা পেয়ে থাকেন। আবার এই পঞ্চম স্থানে অশুভ অবস্থায় রবি যদি অবস্থান করে, তবে দেরিতে সন্তান লাভ করা বা বহু কষ্টের দ্বারা সন্তান লাভ হয়, অহংকারের কারণে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ষষ্ঠ স্থান অর্থাৎ শত্রুস্থানে যদি রবি অবস্থান করে শুভ অবস্থায়, তবে জাতক জাতিকা সহজেই শত্রুকে পরাজিত করতে পারেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা প্রতিযোগিতায় তারা জয়লাভ করতে পারেন। আবার অশুভ রবি যদি ষষ্ঠ স্থানে অবস্থান করে, সেখানে উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় কষ্ট ভোগ করতে হয় এবং উগ্র মেজাজের কারণে সম্পর্ক নষ্ট হয় এবং শত্রুর কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। সপ্তম স্থান অর্থাৎ পত্নী স্থানে যদি রবি অবস্থান করে, সেক্ষেত্রে জাতক জাতিকা হন প্রভাবশালী, স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে এবং একটা নিজেদের মধ্যে বোঝাপড়া এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে। আবার অশুভ রবি যদি এই সপ্তম স্থানে অবস্থান করে, সেখানে বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকম অশান্তি, ঝোট ঝামেলা এগুলো হয়ে থাকে, দাম্পত্য কলহ এবার বিবাহ দেরিতে হওয়া, এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। অষ্টম স্থান অর্থাৎ আয়ুস্থানে যদি রবি শুভ অবস্থায় অবস্থান করে, সেক্ষেত্রে জাতক জাতিকা গুপ্তবিদ্যায় পারদর্শিতা লাভ করে থাকেন, গবেষণা মূলক কর্মে তারা সুফল পেয়ে থাকেন। আবার অশুভ রবি যদি অষ্টম স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে দুর্ঘটনা, পিতার সহিত বিভিন্ন রকম মনোমালিন্য, বিবাদ এবং পিতার গৃহত্যাগেরও সম্ভাবনা থাকে। নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে যদি রবি শুভ অবস্থায় অবস্থান করে, তাহলে পিতার সহিত সুসম্পর্ক বজায় থাকে, পিতার দ্বারা উন্নতি লাভ সম্ভব হয়, ধর্মীয় মনোভাব থাকে তার এবং ভাগ্যোদয় হয়ে থাকে। এবং অশুভ রবি যদি এই ভাগ্যভাবে অবস্থান করে, সেক্ষেত্রে পিতার সহিত সংঘাত, পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে বাধা বা আত্মগর্বের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। দশম স্থান অর্থাৎ কর্মভাবে যদি রবি শুভ অবস্থায় অবস্থান করে, সেক্ষেত্রে কর্মজীবনে সফলতা লাভ করা সম্ভব হয়, সরকারি চাকরি বা সরকারি উচ্চ পদ লাভ বা খ্যাতি লাভ সম্ভব হয়। অশুভ রবি যদি এই কর্মস্থানে অশুভ অবস্থায় রবি অবস্থান করে, সেক্ষেত্রে নিজের কর্তৃত্ব হারানোর একটা আশঙ্কা থাকে, অহংকারের কারণে কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় এবং কর্মক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা থেকে থাকে। আয়স্থান অর্থাৎ একাদশ ভাবে যদি রবি অবস্থান করে শুভ অবস্থায়, সেক্ষেত্রে অর্থ লাভ হয়ে থাকে, প্রভাবশালী বন্ধু বান্ধব থেকে থাকে তার এবং উচ্চ পদ লাভ করা তার পক্ষে সম্ভব হয়। এবং অশুভ রবি যদি এই আয় ভাবে অবস্থান করে, সেক্ষেত্রে অহংকারের কারণে বন্ধু বান্ধবের সহিত মনোমালিন্য বা বিচ্ছেদের সম্ভাবনা থাকে বা অতিরিক্ত লোভের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। দ্বাদশ স্থান অর্থাৎ ব্যয় ভাবে যদি রবি অবস্থান করে, সেক্ষেত্রে বিদেশে বসবাস আর চাকরির ক্ষেত্রে বিদেশে উন্নতি লাভের সম্ভাবনা থাকে। আবার অশুভ রবি যদি এই ব্যয় স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে চোখের বিভিন্ন রকম সমস্যা, আইনি জটিলতার কারণে অর্থ ব্যয় এবং সরকারি শত্রুতা বা ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকে। তবে সামগ্রিকভাবে রবি উচ্চ রাশি অর্থাৎ মেষ রাশি বা শুভ গ্রহ যেমন বৃহস্পতি, বুধ, চন্দ্র এদের সঙ্গে যদি যুক্ত হয় বা এদের দৃষ্টি থাকে, তাহলে শুভ ফল দিয়ে থাকে। আবার নিচ রাশি অর্থাৎ তুলা রাশিতে যদি রবি অবস্থান করে বা শনি, রাহু, কেতু এই ধরনের অশুভ গ্রহের সঙ্গে যদি যুক্ত হয়ে একই রাশিতে অবস্থান করে বা এদের দৃষ্টিও যদি এই রবির উপরে থাকে, সেক্ষেত্রে অশুভ ফল দিয়ে থাকে। আপনার জন্মছকে রবি অবস্থান বা
রবি আপনার জীবনে কি রূপ শুভ বা অশুভ প্রভাব বিস্তার করতে পারে, বা এই অশুভ প্রভাবগুলি আপনি কিভাবে সহজেই প্রতিকার করতে পারবেন, এগুলো জানতে কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ, স্থান এবং জন্ম সময় লিখে পাঠান, অবশ্যই উত্তর দেব। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।